তো আমরা কালকে ছিলাম এই স্টেজে। আমরা যদি দেখি তো কালকে আমরা ছিলাম আপনার এই স্টেজটাতে, ঠিক আছে? আপনার এইরকম একটা কাস্টম এইচটিএমএল দিয়ে আমরা এটা আর কি লক করছিলাম আর কি। তো এখন দেখেন, এখন কিন্তু আমাদের কিন্তু যেগুলো ক্যাটাগরি আছে সেটা কিন্তু এইগুলা না, ঠিক আছে? তো এখন আমি যদি আমার আমার ওয়াইজ যদি আমি আমার ক্যাটাগরি যদি সিলেক্ট করতে চাই, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? তো আমাকে যেগুলো আছে আইকন, এই আইকনের যেগুলো ক্যাটাগরি সেগুলো আমি আর কি চেঞ্জ করবো আর কি। তো এই আইকনের এই আইকন গুলো চেঞ্জ করবো, প্লাস এই যেগুলো ক্যাটাগরি আছে আমি এগুলো আর কি চেঞ্জ করবো। যাই হোক, আমি আপনার এখানে আপনার ইয়াতে গেলাম, আমি আপনার ডাব্লিউপি অ্যাডমিনে গেলাম। যাওয়ার পরে আমি আপনার লগ ইন করলাম, ঠিক আছে? যাওয়ার পরে আমি আপনার লগ ইন করলাম দাঁড়ান। দেন আমি যদি সাইট ভিজিটে যাই, তো এটা আমি করছিলাম আমার হোম পেজে, তাই না? আমি করছিলাম কি হোম পেজে করছিলাম। ফাইন। এখন আমি এইগুলাকে আমি আর কি চেঞ্জ করব, ঠিক আছে? চেঞ্জ করব, তো এইগুলাকে চেঞ্জ আমি কিভাবে করতে পারি দেখেন। তো আমি লাস্টে এই যে কোডটা পাইছিলাম আর কি হলো চ্যাট জিপিটি থেকে, ঠিক আছে? আমি এই কোডগুলো পাইছিলাম আপনার চ্যাট জিপিটি থেকে। কিন্তু আপনাকে যখন আপনি কাস্টমাইজ করবেন, ঠিক আছে, তখন তো আপনাকে আপনার মতো করে কিন্তু এখানে কাস্টমাইজ করতে হবে আর কি। তো এইখানে আপনি রাখবেন যেগুলো আপনার প্রোডাক্টের ক্যাটাগরি সেগুলো আর কি। আর আপনারা তো সবাই জানেন যে এখানে যে মেনুটা আসছে সেটা কিভাবে অ্যাসাইন করতে হয়। আপনারা কি এটা কি ভাই জানেন যে হোম পেজের যে মেনুটা আছে এখানে, এটা কিভাবে অ্যাসাইন করতে হয়? একটা মেনু ক্রিয়েট করে ওই আপনার হেডারে গিয়ে ওই মেনুতে গিয়ে আপনার এই যেটা আছে মেনু, সেটা আর কি ভাই আপনি কোন মেনু এখানে আপনি আর কি ডিসপ্লে করাতে চান, সেই মেনু আপনি এখানে আপনি আর কি শো করায় দিবেন। তাহলেই হয়ে যাবে। আমরা আশা করি এই বিষয়ে আমরা এর আগে অনেকবার বলছি এবং অনেকবার আমরা ইমপ্লিমেন্টও করছি আর কি। তাই হোক। আচ্ছা, তো এখন দেখেন আমি আমি আছি কোথায়, এই এইচটিএমএল করে, ঠিক আছে? আমি যেগুলা মেনু সেগুলো আমি চেঞ্জ করছি, আমার নামটাও চেঞ্জ করছি। এখন এইখানে দেখবেন যে এই এখানে দেখেন আমার ক্যাটাগরির নাম আর লিঙ্ক চেঞ্জ করার কিন্তু আমার অপশন আছে। এখন সাপোজ বাই চান্স যদি আপনার ক্যাটাগরি যদি আরো বেশি হয়, দেন করবেন কি? এই যে এই 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 আছে না রে, এর আগে এইখান থেকে এইখানে আপনি করবেন কি, কপি করবেন। এইখান থেকে এটা করবেন কপি, ঠিক আছে? এই কোডটা আমি আপনাদের আজকে আর কিলো দিয়ে দিব আর কি, ঠিক আছে? তো এইভাবে আপনার যতগুলো লাগবে মেনু আপনি তত অতগুলো এখান থেকে আর কিলো কপি করবেন। তো আমার লাগবে সাপোজ আরো একটা, ঠিক আছে, এটা আমি কপি করলাম। এখন আমার আসবে কি, এখন আমার আসবে কি, এখানে আমার নামগুলো আর কি চেঞ্জ করতে হবে। সাপোজ আমি এখানে দিব কি ক্যাটাগরি মেনু দিব। তাহলে এটা আমার কি হয়ে যাবে, ক্যাটাগরি মেনু, ঠিক আছে? দেন এরপরে দেখেন, এরপর সবার ফার্স্টে আমার ক্যাটাগরির নাম কি ছিল? আমার নাম ছিল আপনার সাপোজ আর কি হলো বেডশিট। বেডশিট, এটা আমি নামটা দিলাম। এখন এটা লিঙ্কটা আমি কোথায় পাবো? আমি যদি আপনার এই প্রোডাক্ট ক্যাটাগরিতে যাই, আমি চাচ্ছি আমার যেগুলো আছে ক্যাটাগরি সেইগুলো আমার এখানে শো আর কি শো করবে আর কি, ঠিক আছে? এটা আবার গেল ধরেন, এই দেখেন আমি এইখানে আসবো, আসার পরে ভিউয়ে না গিয়ে আমি রাইট ক্লিক করে এটা লিংক আমি এখান থেকে নিব, ঠিক আছে? এটা লিংক এখান থেকে নিব। নেওয়ার পরে আমি আপনার এখানে যেটা আছে লিংক, এই যেটা এই আমার এখানে আছে হ্যাশ, এই হ্যাশটা আমি বাদ দিব। বাদ দিয়ে আমার এটা লিঙ্কটা আমি এখানে আর কি বসায় দিব। দেন দিয়ে আমি এখানে আপডেট দিয়ে দিলাম। এখানে আমি একটা আপডেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপডেট দিয়ে দিচ্ছি। এখন আমি যদি বেডশিটে ক্লিক করি তাহলে আমার ডিরেক্ট আপনার বেডশিটে যেটা যেটা আছে আপনার এটা করে সেখানে আমার আর কি চলে যাচ্ছে। তো এটা আমার গেল, ফাইন। আচ্ছা, এরপরে আসলো কি আপনার আইকন গুলা, তাই না? এই আইকন গুলা কিন্তু ভাই হুবহু সেম টু সেম পাওয়াটা একটু টাফ আর কিলো আর কিলো ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে?
তো আমি আপনার এই এই যেটা আছে আইকন, সেটা আমি সেম আইকনটাই রাখবো। এখন আইকনের দেখবেন যে একটা কোড আছে, ঠিক আছে, একটা আছে কোড। তো আমি যদি আপনার এই ফ্ল্যাট আইকনে যাই, ফ্ল্যাট আইকনে আমি যদি যাই, ঠিক আছে, কিংবা ফন্ট আসাম আইকন, দাঁড়ান, ফন্ট অসাম আইকনে যদি যাই, ঠিক আছে, আমি যদি এখানে যাই, গেলে ঠিক আছে, আমি আমার পছন্দ মতো আইকন কিন্তু চুজ করতে পারবো। চুজ করে আমি ওইখান থেকে কোড আনতে পারবো। আমি যদি আপনার এখানে সার্চ দিয়ে আপনার কি দাঁড়ান আপনার এটা এটা আমি এটা আমি কোন ইয়াটা দিব, আমি তো যদি এটা কি দিব, এটা দিব রাইট অ্যাঙ্গেল, দেখি তো, রাইট অ্যাঙ্গেল দিব। আমার এখানে রাইট অ্যাঙ্গেল, এই তো আমি আপনার এখানে নিব কোনটা, দাঁড়ান, এইখানে আমি আপনার আহ, এইটা আমি যদি নিই, সাপোজ অ্যাঙ্গেল যেটা রাইট, এটা আমি নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমি এখানে আর কেউ ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখবেন যে আমার এখানে একটা কোড আসছে। এই কোডটা যেন কোথায়, যে অ্যাঙ্গেল ডাবল রাইট, রাইট অ্যাঙ্গেল ডাবল রাইট, না এটাই না? এই দেখেন, এই যে এইখানে দেখবেন একটা কোড আছে, এই এফ এ সলিড রাইট অ্যাঙ্গেলস রাইট, ঠিক আছে। আপনি এখান থেকে আইকনটা আর কেলো কপি করে নেন। আমি এখান থেকে আপনার এই আইকনটা এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমি আপনার এইখানে এটা বসায় দিব, এইখানে, ঠিক আছে, এইখানে বসায় দিব। আচ্ছা, আমার সরি সরি, আমি আপনার সাপোজ এইটুকুই কপি করব, এই ফুলটুকু কপি করব, ঠিক আছে। কপি করে আমি আপনার এইখানে এটা আমি আর কিলো বাদ দিব। এইটুক বাদ দিয়ে আমি আপনার এইখানে সম্পূর্ণ আমি কপি করে, দেখছেন আমার এইখানে কিন্তু এটা আসছে চলে, ফাইন। আর এটা আমার নাম কি হবে, সাপোজ আমার এই ক্যাটাগরিটার নাম হবে আপনার আর কিলো বেবি কথা। আমি এই যেটা আছে লিঙ্ক, সেই লিঙ্কটা আমি এখানে হ্যাশের বাদ দিয়ে আর কিলো বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আর ফার্স্টে আছে কি আমার হোম, না, হোম আছে। আর এটার নাম কি দিব আমি, এটার নাম দিব আপনার আমি আর কিলো বেবি কাঁথা, বেবি কাঁথা নাম দিলাম, ফাইন। আর এখানে আমার আইকনটা কি হবে, আমার আইকনটা তো আমি সবগুলোতে সে আর কি সেম রাখবো। এইখানে আমি আইকনটা এখান থেকে কপি করলাম, এই আইকনটা আমি এখান থেকে কপি করলাম, কপি করলাম আইকনটা, ঠিক আছে। ইভেন আমি ডিরেক্ট এখান থেকে কপি করলাম, এখান থেকে ক্লিক করলে কপি হয়ে যাবে আমার। দেন আমি আপনার এই আইকনটা যেটা আছে সেটা আর কি হলো ফালায় দিলাম, ফালায় দিলাম, দেওয়ার পর এই আইকনটা আমি এখানে বসায় দিলাম, দেখছেন আমার এখানে হুবহু সেম টু সেম আইকন কিন্তু আসছে চলে আর কি। এরপরে আসলে কি আমার বেডশিট, না? তো বেডশিটে আমার অলরেডি লিংক দেওয়া ছিল। এরপরে আমার কি আসবে, বাথরুম। তো এইখানে আমি নাম দিব কি, বাথরব নাম দেবো। এখানে আমার আইকনটা অলরেডি আর কিলো দেওয়া আছে, দাঁড়ান, এইখানে আমার আইকনটা অলরেডি এখানে দেওয়া আছে, বাথরব, বাথরব, ঠিক আছে, বাথরব। একটা গেল। এখন এটা লিঙ্কটা কোথায় পাবো আমি, এটা লিঙ্ক পাবো আমি আপনার এইখানে গিয়ে, এটার লিঙ্ক পাবো আমি। ভাই সবাই কাইন্ডলি একটা মিনিট যদি একটু অপেক্ষা করেন আর কি, জাস্ট একটা মিনিট, আমার তো বাসায় ইয়ে আসতে দাও। ওকে। তো আমার যদি, তো আমার এখানে যেটা বাথরবটা আছে, ঠিক আছে, সেখান থেকে এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম, কপি করলাম, করার পরে এই যে বাথরুমের লিঙ্ক আছে এখানে হ্যাচের বদলে এটা আমি বাদ দিলাম। দেওয়ার পরে এইখানে আমি লিঙ্কটা এখানে আর কিলো কপি করে দিলাম, ফাইন। তো এখন আমার এরপরে আছে কি বেডশিটের। তো বেডশিটের যেটা আইকন সেটা আমার আর কিলো চেঞ্জ করা হয়নি, বাট আমার লিঙ্কটা কিন্তু আর কি ভাই অলরেডি চেঞ্জ করা আছে। সুতরাং আমি এটা এখান থেকে নিলাম, নেওয়ার পরে এটা আমি আর কি এখানে
আর কিলো দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আমার গেল। এরপরে আমার ক্যাটাগরি কি আছে, আপনার কমফোর্টার না? এরপরে ক্যাটাগরি আছে আমার কমফোর্টার। তো আমি আবার এই ক্যাটাগরিতে যাব, যাওয়ার পরে এইখান থেকে লিঙ্কটা আমি আর কি কপি করব। লিঙ্কটা আমি কপি করে আপনার এইখানে দিব, বসায় দিব। দেওয়ার পরে আপনার এখানে কি নাম, এখানে দিব আমি কমফোর্টার। ফাইন, এখানে দিব আমি আপনার কমফোর্টার। ঠিক আছে, কমফোর্টার নাম দিলাম। আর আমার যেটা আইকন আমি এখান থেকে করলাম কপি। আইকন এখান থেকে কপি করলাম। কপি করার পরে, আমি যদি এইখানে আসি, কপি করার পরে আমি যদি এইখানে আসি, আপনার এই যেটা আইকন যে সেটা আমি এখান থেকে কপি করলাম। কপি করে আমি আইকনটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে। আর এইখানে আমার যেটা লিঙ্ক, সেই লিঙ্কটা আমি এখান থেকে আপনার কপি করলাম, কপি করে আবার এখানে পেস্ট করে দিলাম। ফাইন, এটা আমার গেল। আর ওপরে আমার যেটা সেটিং আছে সেটা মেবি আমার বাদ গেছে, সরি। আমার এইটাই হবে আপনার, আমি বলি আপনার এখানে আছে, সমস্যা নাই আমার, এটা এটা আমার কম্পিউটার থাক, যেহেতু আমার এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপরে যদি আমি আপনার আরেকটা আছে কি পিলো কাভার, আমি এইটা এখান থেকে আর কিলো কপি করলাম, ঠিক আছে। পিলো কাভার কপি করে এই লিঙ্কটা এখানে আমি আর কিলো বসায় দিলাম। এই যেটা লিঙ্কটা আছে সেটা আমি এখানে বসায় দিলাম। দেওয়ার পরে এখন আমার আইকন যেটা সেটা আর কি এখানে আর কিলো চেঞ্জ হবে, ঠিক আছে। আইকনটা চেঞ্জ হবে, আইকনটা আমি আপনার এইখানে দিলাম। দেওয়ার পরে আপনার এইখানে আইকনটা আমি আর কি হলো বসায় দিলাম। এটার নাম কি, এটার নাম হলো আমার পিলো কভার, ঠিক আছে। পিলো কভার, পিলো কভার। তো এইভাবে ধরেন যে আমি সবগুলা করলাম, ঠিক আছে। আর এখানে আমার যেটা আছে লগ আউট, এই দুইটা আমি আর কি হলো আর কি হলো বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আমি সাপোজ আপনার এইটা আপনার আরো দুইটা কপি এখান থেকে আর কি হলো করে নিলাম। এখানে একটা কপি করলাম, তারপরে আপনার এইখানে একটা কপি করলাম আমি। ফাইন। আমার এখানে লগ আউট আসছে কেন, সরি। আমার তো এখানে লগ আউট না, আমার লাগবে আপনার এইটা লাগবে। আপনার এখান থেকে কপি করলাম, সরি, এটা বাদ, এটা না। আমি এখান থেকে কপি করলাম। তারপরে আমরা আপলোড করতে আমি কোরআন তালা দিব। কোরআন তালা দেওয়ার পরে সিগনেচার চলে আসবে, বাকি কথা সরাসরি সিগনেচার কথা। আমি আপনার এখান থেকে কপি করলাম, ঠিক আছে। করার পরে আপনার যেটার আপনার যদি আরো ক্যাটাগরি থাকে, আপনি সেটা নাম আর দামটা এখানে আর কিলো দিয়ে দিবেন। আর এই কোডটা আমি আপনার এখনই আমার যেটা আমাদের যেটা ডক্স ফাইল আছে, আমি সেখানে আর কি আপলোড করে দিলাম। আমি এইখানে গেলাম, যাওয়ার পরে আমি আপনার এটা আমার যেটা আছে ড্রাইভে সেটা আমি আপনার আগে আপলোড দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি যদি আপনার মাই ড্রাইভে যাই, ঠিক আছে, সরি, আমাদের ড্রাইভ কোনটা ছিল, এইটা, ঠিক আছে। আমি এখানে একটা ডক্স ফাইল করলাম। ডক্স ফাইল করে, সরি, আচ্ছা, আমি আপনার কোডটা আপনাদের যেটা গ্রুপে দিয়ে দিলাম। আপনারা একটু আর কি কালেক্ট করে নিন আর কি, ঠিক আছে। তো এটা আমার গেল। ঠিক আছে। এরপরে আমার কাজটা কি হবে দেখেন। তো আমার এই যেটা আছে মেনু সেটা আমার শেষ। এটা আমি এখন আপডেট দিয়ে দিব। এটা আমি এখন আপডেট দিয়ে দিব। আপডেট দিয়ে দিলাম, ঠিক আছে, আপডেট দিয়ে দিলাম। এখন দেখেন আমার সবগুলা কিন্তু সেম প্যাটার্নে আসছে, চলে আর কি সেম প্যাটার্নে চলে আসছে। এখন এই অনুযায়ী আমি আমার যেটা আছে আপনার এই যেটা ব্যানার আছে সেটার আমি হাইটটা ছোট করব, ঠিক আছে, যাতে আমার দেখতে ভালো লাগে। এই হাইটটা আমি আপনার একটু ছোট করে দিলাম এখান থেকে, যাতে আমার ব্যানারটা এই সেম লাইনে থাকে। দেন আমি এটা আপডেট দিয়ে দিলাম। ওকে। তো আমি এটা আপনার আপডেট দিয়ে দিলাম এখান থেকে। তো আমার এখানকার কাজটা আপাতত শেষ। ঠিক আছে। তো আমার এই যেটা আছে মেনু, সেটা আপনারা করতে হবে, কিন্তু ভাই আপনি ফোন ভার্সনে এই যেটা আছে মেনু সেটা কিন্তু আপনি যদি ইউজ করতে যান, আপনাকে অনেক ভাই কিন্তু বাজে লাগবে। আর আমাদের মেনু একটা কিন্তু এখানে আছে অলরেডি, সুতরাং আমরা ফোন ভার্সনে এটা কিন্তু হাইড করে দিব। ফোন ভার্সনে এটা আমরা হাইড করে দিব, ঠিক আছে। ফোন আমরা সরি আমরা ফোন ভার্সনে এটা আর কি এটা আর কি হাইড করে দিব। এটা শুধুমাত্র আপনার থাকবে পিসি ভার্সনে আর কি। থ্যাংক ইউ সবাই। আর একটা কথা দেখেন,
তো আমার এইখানেও যদি আপনার ক্যাটাগরি থাকে মেনু, আবার যদি এইখানেও থাকে আপনি, তাহলে তো তো এই যে ইয়াটা আছে, তা কিন্তু ভাই খুব একটা কিন্তু ভাই ভালো লাগবে না, তাই না? সুতরাং আমি সরি, এটা আমি ভুল করে ডিলিট করে ফেলছি, দাঁড়ান, এটা আমি ভুল করে ডিলিট করে ফেলছি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, এটা আমার গেল। এখন দেখেন আমার এইখানে যেটা আছে মেনু, সেই মেনুটা আমি এখান থেকে আর কিলো চেঞ্জ করব, ঠিক আছে? এটা আমি আর কিলো চেঞ্জ করবো আর কি। এখন আমি আরেকটা মেনু এখানে আর কিলো বানাবো। সেটা বানাবো আমি আপনার বেসিক কিছু আর কিলো লিঙ্ক নিয়ে, ঠিক আছে? সেটা আমি আপনার বানাবো বেসিক কিছু লিঙ্ক নিয়ে। আমি যদি আপনার এই মেনু অপশনে যাই, ঠিক আছে, তাহলে আমার দেখেন, আমার এইগুলো আমি সবগুলো আর কিলো বাদ দিয়ে দিলাম। এই যেগুলো মেনু আছে সবগুলো আমি আপনার এখান থেকে বাল্ক সিলেক্ট করলাম, ঠিক আছে? করে আমি আপনার এগুলো সবগুলো আর কিলো বাদ দিয়ে দিলাম এখান থেকে। বাল্ক সিলেক্ট হচ্ছে না কেন এখনো? এখানে করলাম বাল্ক সিলেক্ট। আচ্ছা, সরি দাঁড়ান, এটা আমার কাজ করতেছে না কেন? আচ্ছা, এটা তো এটা আমার অফ ক্যানভাস মেনু না, এটা আমার আর গেল প্রাইমারি মেনু। আমি এখান থেকে করব কি দেখেন, এখানে এটা ক্রিয়েটে মেনু করব। এই মেনুর নাম দিব সাপোজ আপনার কি মেইন মেনু, মেইন মেনু 2 দিলাম, নাম দিলাম, ঠিক আছে? এটা দিলাম আমি হেডার মেনু দিলাম। দেওয়ার পরে এইখানে আমার কি, এখানে আমি মেনুটা ফার্স্টে করব কি, ক্রিয়েট দিয়ে দিব, ঠিক আছে? এখন আমি এখানে আমার পেজ গুলো অ্যাড করব। সাপোজ আমি যদি এখানে আমি আমার হোম অ্যাড করব, তারপরে আমি মাই অ্যাকাউন্ট অ্যাড করব, শপ অ্যাড করব, ঠিক আছে? তারপরে আপনার এই তিনটা অ্যাড করলাম। এরপরে অ্যাড করব কি আপনার বটেজ অ্যাড করব, তারপরে আপনার কন্টাক্ট অ্যাড করব। যেহেতু আমার এগুলো পেজগুলো নাই, সুতরাং আমি এখানে অ্যাড করলাম না, কিন্তু আমি এখানে যদি পেজগুলো ক্রিয়েট করতাম তখন আমার এই পেজগুলো অ্যাড হয়ে যাইতো আর কি। এখন যদি আমি পেজটা যদি আমি আবার যদি রিলোড দেই, এখন দেখবেন আমার এই এই যেটা আছে মেনু, সেটা এখানে কিন্তু শো করবে আর কি। দেখেন আমার এখানে এটা শো করবে। সরি, হেডার মেনু এটা না, আচ্ছা, আমি এখানে হেডারে গেলাম। হেডারে গেলাম, ঠিক আছে? হেডারে যাওয়ার পরে আমি যদি আপনার এই দেখেন আমার এখানে কি আছে, সরি, এখানে আমার মেনু নেমটা এখনো আসেনি কেন, সরি, এটা আমার কি হেডার মেনু, ঠিক আছে? এই হেডার মেনুটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখান থেকে মানে আমার যে তিনটা, সেই তিনটা আমার এখানে আর কেউ সিলেক্ট করলো, ঠিক আছে? সেই তিনটা আমার সিলেক্ট হলে এখন আমি যদি আপনার এখন দেখেন, এখন এই যে যেটা আছে, আমার যদি ফোন ভার্সনে কিন্তু দেখতে খুবই লাগবে বাজে, তাই আমি এইটা ফোন ভার্সনে হাইড করে দেবো, ঠিক আছে? ফোন ভার্সনে আমি যাব অ্যাডভান্সে, তারপরে কোথায় যাব, রেসপন্সিভে, যাওয়ার পরে হাইড অন ট্যাবলেট, হাইড অন ফোন, তারপরে এটা আমি আপডেট দিয়ে দিব। তার মানে কি, এটা এখন আমার ফোন ভার্সনে কেউ ঢুকলেও কেউ আর কি দেখতে পাবে না আর কি, ঠিক আছে? এখন দেখেন এখানে যেটা বড় হবে তত বড় হবে এটা। এখানে আমার আসছে কি, ক্যাটাগরি মেনুটা আসছে আর কি, ঠিক আছে? তো এইভাবে আমার এখানে অ্যাড হবে আর কি, ঠিক আছে? তো এইগুলা আমার ধরেন যে আমার মোটামুটি কিন্তু একটা প্রিমিয়াম একটা ভাইব আসছে না, বলেন ভাই সবাই? এই যে সাইটটা আসছে মোটামুটি একটা প্রিমিয়াম একটা ভাইব আসছে না? জি ভাইয়া, প্রিমিয়াম একটা ভাইব আসছে। এই ক্যাটাগরি অ্যাড করে আর কি। এটা আমার গেল, আর এখানে আমার টপ ক্যাটাগরি গুলো থাকলো আর কি। দেন আমার এখানে যেভাবে আপনারা প্রোডাক্ট অ্যাড করতে চান সেভাবে আপনারা প্রোডাক্ট গুলো অ্যাড করে নেবেন। তো আমার ফুড মার্ট মোটামুটি, থিমের মতো একটা ভাইব আসছে। জি জি জি, এটা মনে হচ্ছে একটা আর কি হলো লারাবেলের সাইট, ঠিক আছে? দেখবেন আমি দেখাই দিই আপনাদেরকে। এটা আমার মোটামুটি আমি অলমোস্ট আপনার চেষ্টা করি আপনার লারাবেল সাইটটা আর কি হলো মানে ক্লোন করার ট্রাই করি আর কি। মানে এটা আপনার খালি চোখে যদি কেউ দেখে ভাই, ঠিক আছে, কারো ধরেন যে ধরার ক্ষমতা নাই, যেটা আপনার আর কি হলো ওয়ার্ড প্রেসে করা, ওয়ার্ড প্রেসের, এটা বুঝতে আপনার পারছি। খালি চোখে ধরার ক্ষমতা খুবই কম। এই যে এইসব ছবি অ্যাড হলে এটা দেখতে আরো ভালো লাগবে। আবার ছবিগুলো ভালো এখানে তো লাগবে। আমি এখনো অ্যাড করি নাই, ঠিক আছে? ভাই, যে এই আচ্ছা ছবিগুলা কি ওয়েবপি ফরম্যাটে করে নিলে ভালো হয়? ভাই, আপনি আপনি
এগুলো সব আপলোড করে না একটা ভাই প্লাগইন আছে, বুঝছেন, আমি আপনাদেরকে দেখাই। সেই প্লাগইন দিয়ে আপনি যদি আর কি হলো কনভার্ট করেন, ঠিক আছে, তাহলে সবগুলো আচ্ছা ছবি আপনার অটোমেটিক কনভার্ট হবে। ওটার নামই হলো আপনার ওয়েব পি কনভার্টার। ওয়েব পি কনভার্টার, ঠিক আছে, আপনাকে এক্সট্রা করে কোনো কিছু করতে হবে না। জাস্ট এই প্লাগইনের মাধ্যমে ওয়েব পি লিখে আমি সার্চ দিতে পারবো। এই দেখেন এই প্লাগইনটা, এটা আপনি করবেন ও ইনস্টল। আচ্ছা ইনস্টল করার পরে এক ক্লিকে আপনার সবগুলো ইমেজ আপনার ওয়েব পিতে ভাই কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। আর আচ্ছা। এই ইমেজের একটা অ্যাডভান্টেজ আছে, ইমেজের সাইজটা খুব ছোট হয়, বুঝতে পারছেন, এই জন্য আপনার আচ্ছা সাইটটা ভারী হয় না। কিন্তু আমি কখনো করি না, কারণ কি আমার সাইটটা ভাই মানে ওয়ার্ড পেজের সাইট হিসেবে অনেক ফাস্ট আর কি। অনেক ফাস্ট বলতে অনেক ফাস্ট। জিনিসটা ভাই হোস্টিং কি ওই যে বেস্ট হোস্ট বিডি থেকে নেন না? জি জি জি, আমি বেস্ট ওই ইয়াতে দেখে নিই। হুম, কারণ আপনাকে ভাই দেখাইছেন আমার নাকি? এই টাইপের একটা সাইট যদি আমি চালাইতে চাই, আমার মিনিমাম 2 জিবি র্যাম লাগবে, আমি যদি ভালো স্পিড পাইতে চাই, ঠিক আছে। তো দুই হুম জিবি হুম র্যাম হুম। চাই ছাড়া, ঠিক আছে, আমার এই কাস্টম সাইটটা রান হবে না, আমার একটা মানে রান হওয়া খুব টাফ হয়ে যাবে আর কি। তো এইগুলো আমার গেল, আমার গুলো তো আমার আর কি ডান হয়ে গেছে আর কি। এখন এইগুলোর কালার ইচ্ছা করলে এইগুলোর যেটা কালার আছে না ক্রস, এই যেটা 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 আছে কালারও কিন্তু এটা আমরা আর কি চেঞ্জ করতে পারবো আর কি। তো এটা আমার গেল আপনার এই হোম পেজের কথা আর কি। তো এরপরে যদি আমি আপনার এইখানে ক্লিক দিই, ঠিক আছে, এইখানে যদি আমি ক্লিক দেই, তো এখানে এখন আসে কি আমার সিঙ্গেল প্রোডাক্ট পেজ। তো এইটা আমরা কিভাবে ক্রিয়েট করব, ঠিক আছে। তো আমি যদি আপনার এই টেমপ্লেটে যাই, আমরা কিন্তু আর কি ব্লগে কিন্তু অলরেডি কিন্তু এটা আমরা আর কি অ্যাড করছিলাম, ঠিক আছে। আমরা আবার করব, এবার নাম কি দিব, সিঙ্গেল প্রোডাক্ট। এর আগের বার আমার ছিল সিঙ্গেল পোস্ট ব্লগের ক্ষেত্রে, কিন্তু হুম এবার হুম হবে হুম কি ব্লগের সিঙ্গেল ক্ষেত্রে। প্রোডাক্ট। এখানে আমি সিঙ্গেল প্রোডাক্ট নাম দিয়ে দিলাম, সিঙ্গেল প্রোডাক্ট, ঠিক আছে, দেওয়ার পরে ক্রিয়েট টেমপ্লেটে আর কি হাত দিয়ে দিলাম। ক্রিয়েট টেমপ্লেটে আমি একটা হাত দিয়ে দিলাম। তো আমাদের ক্লাস তো ভাই অনেক গুলা কিন্তু প্রায় হয়ে গেছে তো, মানে কি কিছু কি আর কি ভাই শিখতে পারছেন তো নাকি? জি ভাই, অনেক অনেক কিছু শিখতে পারছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইভেন ভাই, ভাই এখন ঠিকই আছে, শিখতেছি। কনফিডেন্স আসছে, চাইলে আমরা মার্কেট প্লেসেও হয়তো কাজ করতে পারবো। হুম। আচ্ছা, এখন আমি যদি আপনার এখন দেখেন আমি ফার্স্টে করব কি, দেখেন আমি যদি মানে সবগুলো সাইডের একটা ভাই তো ভাই আর কি মানে ইয়া থাকে আপনার মানে কমন আর কিছু থাকে প্যাটার্ন। যেমন দেখেন আমার আমি আমি তো ক্লোন করতেছিলাম আর কি এইটারে, তাই না। তো আমি যদি আপনার এই সাপোজ একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাই আমি, ঠিক আছে, আমার এইখানে দেখেন একটা শেড আছে। এই শেডটা আমি কিভাবে আনবো, এই শেডটা এই যে এইখানে যে আপনার যে হোম প্রোডাক্টের পরে হোম, মানে এটা কি হোম প্রোডাক্টের পরে আপনার প্রোডাক্টের যেটা নামটা এখানে যে ডিসপ্লে হচ্ছে, এটা আমার কিভাবে হচ্ছে, এটাও কিন্তু আপনার ডাইনামিক ভাবে করা। তো আমি ফার্স্টে কি নিব, একটা আপনার স্ট্রাকচার নিব, নেওয়ার পরে এইটার যেটা আমার আছে এইটা আমি করব কি, দাঁড়ান আমি যদি এইখানে যাই, আমি আপনার এই পেজে আছি না, এই পেজে আমি আসি আপনার এখানে কিভাবে ডাবল ডিগ্রি ছিল, আচ্ছা গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা, এটা আমার গেল। এখন এটা আমার কি হবে, কালার হবে সাদা, ঠিক আছে, তো আমার এখানে কালার হবে কি সাদা। সাদাটা আমি এখানে অ্যাড দিয়ে দিলাম, ফাইন, সাদা অ্যাড দিয়ে দিলাম আমি এখানে। এখন অ্যাড দেওয়ার পরে এখানে আবার অপশন আছে কি জানেন, আইকন লিস্ট, ঠিক আছে। আপনি এইটা এখান থেকে কপি করবেন, করার পরে এই দুইটা বাদ দিবেন। আর এইখানে আপনার আইকন হবে কি, হোম আইকন দিবেন, হোম আইকন, হোম, এটা অ্যাড করেন এখানে। সাপোজ আপনি এই আইকনটা অ্যাড করবেন, ঠিক আছে, হোম অ্যাড করলেন। করার পরে আপনি যদি এখানে আসেন, আসবেন আইকন, আইকন কালার কি হবে, কালো হবে। আর আমার ফন্ট গুলো আমি এখানে যেন ভাই কোন ফন্টটা যেন করছিলাম ইউজ, এখানে মেবি আপনার ফ্রন্ট সাইরা নাকি হলো পিটি সেন্স ইউজ করছিলাম মেবি, দেখি। হ্যাঁ,
পিটি সেন্স, আমি এখানেও ফন্ট ইউজ করব কি, পিটি সেন্স ইউজ করব। আমার যেটা টেক্সট আছে সেটা ইউজ করব কি, পিটি সেন্স, পিটি সেন্স, ঠিক আছে। এটা আমি এখানে অ্যাড করব। অ্যাড করার পরে এটার কালার কি দিব, এটার ওয়েট দিব, এটা আমার সাইজটা একটু ছোট করে দেবো, ঠিক আছে। সাইজটা হবে একটু আমার ছোট, এই সাইজই হবে আমার, সাপোজ এই সাইজে আমার হবে। আমি যদি এখানে আসি, ওকে, আমার এটার কি হলো, এটা আমার, আচ্ছা, এটার আমার যেটা সেটা হবে কত, এটার আমার উইথ হবে আপনার 1230, যেহেতু আমি সবগুলো সাইটেরই রাখছিলাম কত, 1230 রাখছিলাম, ঠিক আছে। এই সবগুলো সাইটেরই আমি রাখছিলাম আপনার, ভুল করে অন্য জায়গায় গেছে আর কিলো, ক্লিক রয়ে গেছে, তো এটা সেভ দিয়ে দিলাম তারা। দেন আমি যদি আপনার এইখানে যদি আর কিলো ক্লিক দিই, আমি যদি আবার আবার হোম পেজে ফেরত আসি আর কি, তারপরে আমি সেকশনে করলাম ক্রিয়েট, ঠিক আছে, সেকশন করলাম, করার পরে এটার আমার ছিল কত, 1230 আমি দিছি না উইকটা, এটা আমার গেল। দেন এখন দেখেন, এই আইকন, আমার আইকন ইচ্ছা করলাম এখান থেকে করতে পারবো চেঞ্জ, ফাইন, আইকন কালার হবে ব্ল্যাক, এটাও আমি মানলাম, ঠিক আছে। এরপরে আমি যদি এইখানে আসি, আমি এইটা দিব বাদ, ঠিক আছে, এটা বাদ দিব। দেওয়ার পরে দেওয়ার পরে দেখেন আমার এখানে দেওয়ার পরে আমি এখানে আসবো, এরপরে কি আসবে, আপনার প্রোডাক্ট, এখানে আমার কি নাম দিব, যে আপনার প্রোডাক্ট টাইটেল দিব কিংবা কিলো পোস্ট টাইটেল দিব, ঠিক আছে। এটা কি দিব, এই তো এখানে দিব আমি আর কি, প্রোডাক্ট টাইটেল দিব, ঠিক আছে। এটা কি আমার প্রোডাক্ট টাইটেল, ঠিক আছে, প্রোডাক্ট টাইটেল। এখন এটার আগে আমি কি অ্যাড করব, এটার আমি আগে অ্যাড করব কি, দেখেন দাঁড়ান, এখানে যাব কোথায়, অ্যাডভান্সে, তারপরে কি এরপরে আমি কি অ্যাড করব, হোম স্ল্যাশ দিব, স্ল্যাশ, তারপরে কি দিব, প্রোডাক্ট দিব। এটা কি, যে বিফোর, তাই না, মানে এটার আগে কি অ্যাড হবে, তারপরে আমি একটা স্ল্যাশ দিব, তাহলে আমার এটা অ্যাড হয়ে যাবে। দেখেন, এটা আমার অ্যাড হয়ে গেল, দেখছেন, এই যেটা লেখা সেটা আমার অ্যাড হয়ে গেল। দেন আমি এটা আর কি পাবলিশ দিয়ে দিলাম, এটা আমার ইনক্লুড প্রোডাক্টস। দেন আমি ইনক্লুড, আচ্ছা, এটা আমার থাকলো, দেন আমি এটা সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি আমার যে কোনো প্রোডাক্ট পেজে যাই, যে কোনো প্রোডাক্ট পেজে গেলে দেখেন আমার কিন্তু শুধুমাত্র আসছে যে এইটুকু, ঠিক আছে, বাকি কিন্তু কিছু কিন্তু আসে না। এরপরে আমি আপনার এখানে একটা নিব ডিভ, দেখেন, কারণ কি আমি চাচ্ছি কি, যে আমি চাচ্ছি এখানে আপনার এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, দাঁড়ান, আমি যে এটার যেটা কালার আছে না, সেটা কালারটাকে আমি আর কিলো চেঞ্জ করে নিই, এটা আমার হালকা অ্যাশ কালার হবে, তাহলে আমার যেটা কালারটা ফুটবে, ঠিক আছে। এই যেগুলো কালার সেগুলো হবে হালকা অ্যাশ, মানে হালকা সাদা আর কি, ফুল সাদা না, ঠিক আছে। এটা আমার গেল, যাওয়ার পরে কি দেখেন, তো এটা আমার গেছে। আচ্ছা, এই যেটা আছে সেটা আমি করে নিলাম সাদা, এই যেটা রো সেটা আমি করে নিলাম সাদা, ঠিক আছে, আর দিলাম কি, সাদা করে নিলাম। এরপর আমি এখন এইখানে একটা ইনার সেকশন আনবো, মানে এই সেকশনের ভিতরে আরেকটা সেকশন, ঠিক আছে। আচ্ছা, এই যে যেটা আছে রো, কলাম, আর এটা টোটাল সাইজ কত আমার, 1230, 1230, আর এইটারও সাইজ দিলাম আমি 1230, ফাইন। দেখেন এখানে আমার কি কি আসলো, ওকে। এখন এইখানে আমার কি হবে, আমি এইখানে আমার যেটা ইমেজটা আছে সেটা আমি আর কি শো করব, ঠিক আছে। আমার যেটা ইমেজ সেটা শো, দেখেন আমার এখানে ইমেজটা কিন্তু শো করছে, মানে যেটা আমার প্রোডাক্টের ইমেজ যেটা আর কি, সেটা কিন্তু আমার শো করছে, ঠিক আছে। আর এইখানে আমি আপনার দিয়ে দিব কি, কলাম গ্যাপ, নো গ্যাপ দিব এখানে আমি, কলাম গ্যাপ দিছি কি, নো গ্যাপ দিছি, ঠিক আছে। নো আমি দিছি, না এখানে আমার নো গ্যাপ দিলে আমার দেখতে ভালো লাগে না, এখানে আমি এপল গ্যাপটা দিয়ে দিলাম, এখন দেখি কি অবস্থা দাঁড়ায়। যেটা আমার গ্যাপ সেটা কি, এপল গ্যাপ না, ওকে। আর এইখানে আমার কি আছে দেখি, কলাম গ্যাপ, নো গ্যাপ দিলাম, নো গ্যাপ দিলে কি আসে আমার, এখানে দেখি একটু কাইন্ডলি দাঁড়ান। আচ্ছা, এখন এইটা যেটা আছে সেটার আমি আপনার করব কি, এখানে কিছু
ইয়া নিব, আপনার মার্জিন নিব, ঠিক আছে, মার্জিন নিব, মার্জিন নিয়ে আমি এখানে আনবো। এখানে আমি আনছি মার্জিন নিয়ে। এখন তারপরেও আমার এখানে আপনার মিল হয় নাই, এরপরেও আমার মিল হয়নি, তার মানে কি এখানে আমি আপনার আর ইয়া গ্যাপ দিয়ে দিলাম আর কেন, যেটা গ্যাপ পাই সেখানে দিয়ে দিলাম। আর এইখানে আমি আসলাম, আসার পরে আমি আপনার এইখানে বক্স, এখানে আমি বক্স কি দিয়েছি দেখি দাঁড়ান। এইখানে যদি আমি আসি আমার, তারপরেও আচ্ছা দেখি আমি যদি এই পেজে আসি, তারপরেও আমার এই দুইটা সেম পেজে আসেনি কেন বুঝলাম না। দুইটা আমার সেম হাইটে হওয়ার কথা, বাট এটা আমার সেম হাইটে হয় নাই, এটা আমার একটু এদিকে সরে গেছে। তার মানে কি আমি বুঝতে পারছি আমার এখানে করতে হবে কি, এখানে আমার কোনো কালার দেওয়ার দরকার নাই। আমি কালার দিব আপনার এইখানটাতে, কালার দিব আমি আপনার এইখানটাতে, আমি কালার দিব এই ইনার সেকশনে কালার দিব, ঠিক আছে। তারপরে যদি আমি রিলোড দিই, এখন দেখবেন আমার এই দুইটা সেম হাইটে হয়ে আছে, ঠিক আছে, দুইটা আমার সেম হাইটে হয়ে আছে, ফাইন। তো এখন এটার যেটা গ্যাপটা সেটা আমি একটু কমাই দিব, এটার গ্যাপটা আমি একটু আর কিলো কমাই দিব। আপনার এইভাবে গ্যাপটা এইভাবে থাকলো, আমার গ্যাপটা আমি আর এক্সট্রা করে কোনো আমি আর গ্যাপ এখানে অ্যাড করব না, ঠিক আছে। আর আমি যদি এখানে ফলো করি আমার এখানে এইভাবেই আছে আর কি, ফাইন। আচ্ছা, এটা আমার গেল, এক্সট্রা করে আমি কোনো গ্যাপ অ্যাড করি নাই। তো এটা গেল আমার আর কি প্রোডাক্টের ইমেজ, ঠিক আছে। এরপরে আমি এই সাইডে আনবো কি, এই সাইডে আনবো আমি কি, প্রোডাক্টের নাম। এখানে কি দিব আমি দাঁড়ান, এখানে আমার কি দিব, প্রোডাক্ট টাইটেল দিব। টাইটেলটা আমার কালার কি হবে, কালো। তারপরে আমার এরপরে কি আসে দেখি, ওকে, এরপরে যেটা আমার কালার আসে কি, কালো, তাই না, কালার কালো আসে। আর আমার ফন্ট সাইজ কি, ফন্ট সাইজটা হলো আপনার পিটি সেন্স, পিটি সেন্স, ঠিক আছে, পিটি সেন্স এটা। আর এটা আমি চাচ্ছি কি আপনার সেমি বোল্ড থাকুক, কিন্তু এটা আমার আপনার আপার কেসে যাক, আর এটার সাইজটা একটু কমবে। সাইজটা আমি দিব এই সাইজের, এটা সাইজটা দিব আমি আপনার এই সাইজে, ঠিক আছে। এরপরে আমার কি আছে, এসকিউটা আছে, তাই না, এসকিউটা আছে আমার। তো এখানে দেখবেন এখানে একটা অপশনই আছে যে এসকিউ, দেখি তো আমি এসকিউ নামে কোনো অপশন আছে দেখি তো, আছে কি, এসকিউ নামে কোনো অপশন নাই। কিন্তু এই অপশনটা আমাকে ক্রিয়েট করে নেওয়া লাগবে। সাপোজ আমি আপনার এখানে একটা হেডিং দিলাম, হেডিং, আমি দিলাম কি, হেডিং দিলাম, হেডিং, ঠিক আছে, আমি নিলাম কি, হেডিং দিলাম। এই যেটা হেডিং আছে এখানে অ্যাড করলাম, দাঁড়ান, এখানে অ্যাড করলাম হেডিংটা, ঠিক আছে। অ্যাড করার পর এটা যেটা কালার আমি একটা দিয়ে দিলাম কি, ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাক দিয়ে দিলাম আমি আপনার। আর যেটা সাইজটা, ফন্টের যেটা সাইজটা আমি আপনার এখানে কমাই দিলাম, এখানে কমাই দিলাম আমি। আর এটা কি হবে, পিটি সেন্স আমি যা দিচ্ছিলাম সেটা, কিংবা এখানে আমি এটা সাইডা দিয়ে দিলাম। আমি ফন্ট ইউজ করছিলাম এই দুইটা, ঠিক আছে। এটা আমি আর কি যেটা যেটা আমার আছে ট্রান্সফর্ম দিয়ে দিলাম কি, আপার কেস দিলাম, ফাইন, ওকে। এখন এইটা যেটা আমি সেটা বাদ দিয়ে দিলাম। এখন আমি আমার এইখানে ক্লিক দিব যে ডাইনামিক ট্যাগ। এরপরে আসবো এইখানে যে আপনার আহ এইখানে আসবো আমি, এই যে এইখানে আপনার প্রোডাক্ট এসকিউ, ঠিক আছে। যদি আপনি এসকিউ অ্যাড করেন তাহলে আপনার এখানে শো করবে, ঠিক আছে, এসকিউ শো করবে। কিন্তু এর আগে আপনাকে করতে হবে কি, এখানে অ্যাড করতে হবে, এটার নাম কি দিতে হবে, এসকিউ দিতে হবে, এসকিউ, এসকিউ, ঠিক আছে, এসকিউ। তারপরে একটা দিবেন কি, কলম দিবেন, ফাইন, একটা একটা দিয়ে একটা আমি দিলাম, দিয়ে একটা কি দিব, কলম দিলাম। এখন এটাকে ফলব্যাকটা কি, যদি কোনো এসকিউ আপনার না না থাকে তখন এটা কিন্তু আপনার সিম্পলি ব্ল্যাঙ্ক শো করবে, মানে এটা ফাঁকা হয়ে যাবে এবং আপনার ডিজাইনটা দেখতে খারাপ লাগতে পারে। যদি আপনার কিছু না থাকে তাহলে আমার এটা উঠবে লেখা এসকিউ আপনার নান, ঠিক আছে, এসকিউ নান আমি দিয়ে দিলাম, মানে বাই চান্স যদি কেউ ভুল করে দেখছেন আমার এখানে এসকিউ নান কিন্তু আসতে চলে, এসকিউ নান মানে এটার কোনো এসকিউ নাই আর কি। আর যদি এসকিউ থাকে তাহলে আমার যে এসকিউ সেটা কিন্তু শো হয়ে যাবে। আমি এখানে আপনার এটা দিলাম 12 দিলাম আমি আর কি, দিলাম 12, এটার উইথ আমি এখান থেকে আর কিলো কমাই দিলাম, ঠিক আছে। আর এখানে কত ছিল আমার এসকিউ না, আমার এটার সাইজ ছিল আপনার আর কি হলো কত দেখি, এটার সাইজ ছিল আপনার আর কি হলো 18 পিক্সেল। তো এটাও আমি আপনার 18 পিক্সেলে দিব আর কি, এটাও আমি আপনার 18 পিক্সেলে দিব, 18 পিক্সেলে দিব, এবং 18, এবং আমার এটার যেটা সেটা আমার হবে কত জানো, আমি এটার এটার উইথ হবে আপনার 50%, দাঁড়ান, উইথ হবে আপনার 50%।
ঠিক আছে, ফাইন। আর এটার যেটা ফন্ট সাইজ, এটার ফন্ট সাইজ হবে আপনার 400 পিক্সেল, 400 নর্মাল, এটা ঠিক আছে, এটাই আমার আসলো। ফাইন। দেন আমি এটা আপডেট দিয়ে দিলাম। এখন যদি আমি আপনার এই পেজটাতে যাই, এখন যদি আমি আপনার সাপোজ একটা প্রোডাক্টের আমি একটা এসকিউ অ্যাড করবো, ঠিক আছে। কি হলো আমার এখানে কিছু নাই, সরি, এখানে আমার লোড হচ্ছে না, আমার নেট স্পিডটা স্লো, ঠিক আছে। তো আমাদের ক্লাসটা কি ভাই এই পর্যন্তই আর কি। এখন যদি আমি এটার এসকিউ অ্যাড করি, সাপোজ এই প্রোডাক্টের আমি একটা এসকিউ অ্যাড করলে, ঠিক আছে, আমি দেখবেন যে আমার এখানে এসকিউটা কিন্তু শো করবে, সাথে তার ছবিটা সহ। এখানে আমার অনেকগুলো ট্যাব ওপেন হয়ে গেছে, জন্য আমার পিসিটা স্লো হয়ে গেছে আর কি। আর আমার বাসায় আপনার আমার আব্বু আম্মু আসছে আর কি, এই মাত্র আর কি। তাহলে আরেকটু ক্লাস আর কি করতাম, নিতাম। এখন আমি কোথায় এসকিউএট করবো দেখেন, আমি যাবো কোথায়, ইনভেন্টরিতে, ঠিক আছে। ইনভেন্টরিতে যাওয়ার পরে এখন আমি এসকিউএট করব, সাপোজ এইটা আমার এসকিউ এর নাম, দিয়ে আমি এই এসকিউ, এখন আমি এটা আপনার আপডেট দিয়ে দেবো। আপডেট দেওয়ার পরে যদি আমি আপনার এই লিঙ্কটাতে যাই, দেখছেন আমার এখানে এসকিউটা কিন্তু শো হয়ে গেছে। আপনি যা এসকিউ দিবেন তাই এখানে শো হবে আর কি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস আর কি। আই হোপ আপনারা এইটুক পর্যন্ত আর কি